শুরু করি। কম্পিউটার নেটওয়ার্কের আজকে 3 নম্বর ক্লাস চলছে। 3 নম্বর ক্লাসে আমরা পূর্বের পড়াগুলো একটু রিভিউ করব। নেটওয়ার্কিং কি আমরা জানি। নেটওয়ার্ক হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে একটি ব্যবস্থা বা সিস্টেম যা দুই বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীরা কোনো ফাইল, প্রিন্টার এবং অন্যান্য যে কোনো কিছু শেয়ার করে ব্যবহার করতে পারে, একে অপরের কাছে বার্তা পাঠাতে পারে এবং এক কম্পিউটার থেকে বসে অন্য কম্পিউটারে থাকা প্রোগ্রাম চালাতে ও পরিচালনা করতে পারে। তাহলে আমরা এটা জানলাম। কি কি সফটওয়্যার লাগে? 3 ধরনের এলিমেন্টস লাগে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পূর্বের পড়াগুলো তোমরা একটু মনোযোগ দাও। পূর্বের পড়াগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, নেটওয়ার্ক সফটওয়্যার এবং নেটওয়ার্ক হার্ডওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে ইন্টারফেস প্রোগ্রামের সমষ্টি যার মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীরা নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্কের সাথে কানেক্টেড সংযুক্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যার ডিভাইসগুলো শেয়ার করতে পারে। নেটওয়ার্ক সফটওয়্যার কি? নেটওয়ার্ক সফটওয়্যার হচ্ছে এ সেট অফ প্রোগ্রাম বা একগুচ্ছ প্রোগ্রামের সমষ্টি যা নেটওয়ার্ক ব্যবহারের নিয়ম স্থাপন করে, যার ভিত্তিতে কম্পিউটার টু কম্পিউটারের মধ্যে ডাটা আদান প্রদান, সেন্ড বা রিসিভ করতে পারে। নেটওয়ার্ক হার্ডওয়্যার কি? যে সমস্ত উপাদান একাধিক কম্পিউটারকে সংযুক্ত করে তাকে বলছি নেটওয়ার্ক হার্ডওয়্যার। এর মধ্যে নেটওয়ার্ক হার্ডওয়্যারের মধ্যে দুটো ইম্পর্টেন্ট হলো, এক নাম্বার আমরা বলতে পারি নেটওয়ার্ক অ্যাডাপ্টার। 2 নাম্বার হচ্ছে নেটওয়ার্ক কম্পিউটারের সিগন্যাল ব্যবহারকারী ট্রান্সমিশন মাধ্যম হিসেবে সাধারণত তার বা অপটিক্যাল ফাইবারকে বলতে পারি। ওকে। আর নেটওয়ার্ক অ্যাডাপ্টার হচ্ছে ট্রান্সমিশন মাধ্যম ও নেটওয়ার্ক সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে। নেক্সট আমরা পড়ছি ওএসআই মডেল, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন বা ওএসআই মডেল, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। এটার মধ্যে কিছু রুল বা নিয়ম থাকে, ট্রান্সমিশন ডিজাইন করা থাকে। এটা সাধারণত 7টা লেয়ারে, টপ থেকে বোতাম পর্যন্ত যাই আমরা, তাহলে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল লেয়ার। ওকে, এইভাবে 7টা লেয়ারের সমন্বয়ে গঠিত যে মডেলটা, সেটাকে আমরা বলছি ওএসআই বা ওপেন সিস্টেম ইন্টারকানেকশন রেফারেন্স মডেল। ওএসআই রেফারেন্স মডেলে 7টি লেয়ার দেখতে পাচ্ছি। 7টি লেয়ারের মধ্যে উপরের লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার কি করে? প্রোভাইড সার্ভিসেস টু অল ইউজার, প্রত্যেকটা ইউজারকে সার্ভিস প্রোভাইড করে। প্রেজেন্টেশন লেয়ার কি করে? রেসপন্সিবল, দায়িত্ব গ্রহণ করে ফর ট্রান্সলেশন, কম্প্রেশন অ্যান্ড এনক্রিপশন। সেশন লেয়ারের কাজটা কি? ইউজিং টু এস্টাবলিশ, ম্যানেজ অ্যান্ড টার্মিনেট সেশন। একটা সেশনকে এস্টাবলিশ করে, ম্যানেজ করে এবং টার্মিনেট করে। সেশনকে এস্টাবলিশ করে, ম্যানেজ করে এবং টার্মিনেট করে। প্রডিউস রিলায়েবল মেসেজ ডেলিভারি ফ্রম প্রসেস টু প্রসেস। এটা কোথায় সম্পন্ন হয়ে থাকে? ট্রান্সপোর্ট লেয়ারে। প্রডিউস রিলায়েবল মেসেজ ডেলিভারি ফ্রম প্রসেস টু প্রসেস। নেটওয়ার্ক লেয়ারে কি হয়ে থাকে? রেসপন্সিবল টু সেন্ড প্যাকেট পাঠানোর দায়িত্ব গ্রহণ করে ফ্রম সোর্স টু ডেস্টিনেশন পয়েন্ট। সোর্স থেকে ডেস্টিনেশন পয়েন্টে প্যাকেট সেন্ড করার দায়িত্ব গ্রহণ করে কোন লেয়ারে? নেটওয়ার্ক লেয়ারে। ডাটা লিঙ্ক লেয়ার নিচের থেকে 2 নাম্বার, উপর থেকে 6 নাম্বার। ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে ডেলিভার ইরর ফ্রি ট্রান্সফার ডাটা ফ্রেম, ডেলিভার করে ইরর ফ্রি ট্রান্সফার ডাটা ফ্রেম। ফিজিক্যাল লেয়ারে কি হয়ে থাকে? প্রোভাইড ফিজিক্যাল মিডিয়াম টু ট্রান্সমিট বিট। উপরের 3টা লেয়ারের যে ডাটাটা, সেটাকে বলছি আপার লেয়ার ডাটা। ট্রান্সপোর্ট লেয়ারের ডাটাটাকে আমরা ডাটা বলি না, এটাকে বলি সেগমেন্ট। নেটওয়ার্ক লেয়ারে বলি প্যাকেট, ডাটা লিঙ্ক লেয়ারে বলি ফ্রেম, আর ফিজিক্যাল লেয়ারে বলি বিট। ওএসআই রেফারেন্স মডেলের যে 7টা লেয়ার, এখানে আমরা আরেকভাবে দেখতে পারি। অ্যাপ্লিকেশন লেয়ার, যেখানে নেটওয়ার্ক প্রসেস টু অ্যাপ্লিকেশন। প্রেজেন্টেশন লেয়ার, ডাটা রিপ্রেজেন্টেশন, এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন। সেশন লেয়ারে ইন্টার-হোস্ট কমিউনিকেশন। ট্রান্সপোর্ট লেয়ারে এন্ড টু এন্ড কানেকশন অ্যান্ড রিলায়েবিলিটি, ফ্লো কন্ট্রোল। নেটওয়ার্ক লেয়ারে আমরা দেখতে পাচ্ছি পাথ ডেস্টিনেশন বা লজিক্যাল অ্যাড্রেসিং, ফিজিক্যাল অ্যাড্রেসিং আমরা পরবর্তীতে আসতেছি।
ডাটা লিঙ্ক লেয়ারে যে ফ্রেম, এটা এখানে কি ব্যবহৃত হয়? ফিজিক্যাল অ্যাড্রেসিং। বিট, ফিজিক্যাল লেয়ারে বিট ব্যবহৃত হয়। মিডিয়া সিগন্যাল বাইনারি ট্রান্সমিশন। নেমোনিক্স আছে কিছু মনে রাখার জন্য। অ্যাপ্লিকেশন, অল পিপল সিম টু নিড ডোমিনো পিজা। এই ম্যাজিক সেন্টেন্সগুলো আমরা মনে রাখলে আমাদের এই লেয়ারের 7টা লেয়ারের সিকোয়েন্সটা বজায় থাকবে। অল পিপল সিম টু নিড ডোমিনেট পিজা, অথবা কি গত ক্লাসে পড়াইছিলাম অল পিপল সিম টু নিড ডাটা প্রসেসিং। অল এর এ, পিপল পি, সিম এর এস, টু এর টি, নিড এর এন, ডাটার ডি, প্রসেসিং এর পি। ওকে। অ্যাপ্লিকেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ারে মূলত আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন লেয়ারে যে ডাটাটা থাকে, ডাটা পুরোপুরি ডাটা অবস্থাতেই থাকে। এখানে যে প্রোটোকলগুলো ব্যবহৃত হয়, অ্যাপ্লিকেশন লেয়ার ইজ অ্যাবাউট ইউজার্স অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন লেয়ারের যে প্রোটোকল ব্যবহৃত হয় সেখানে এইচটিটিপি হিসেবে ব্যবহৃত হয়। এসএমটিপি, এইচটিটিপি জানি আমরা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকলগুলো আমরা ব্যবহার করি কিসের জন্য? হুইচ ফ্যাসিলিটেট কমিউনিকেট বিটুইন ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউর অপারেটিং সিস্টেম। অ্যাপ্লিকেশন এবং অপারেটিং সিস্টেমের মধ্যে কমিউনিকেটেড ফ্যাসিলিটির জন্য আমরা এই প্রোটোকলগুলো ব্যবহার করে থাকি। কি কি প্রোটোকল? এইচটিটিপি, এসএমটিপি, POP3 ইত্যাদি। একটু মনোযোগ দিতে হবে তোমাদের। পরবর্তীতে যখন তোমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ যাবা এবং নেটওয়ার্কিং এর উপরে যদি তোমরা কোর্স করো বা নেটওয়ার্কিং এর উপরে ট্রেনিং করো, তাহলে এই প্রত্যেকটা ক্লাসগুলো আমার পুরো সাবজেক্টটাই তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি পরবর্তীতে ট্রেনিং এ যাও, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ যাও, এগুলোই পড়াবে। তাই তোমরা মনোযোগ দিয়ে একটু পড়াশোনা করার এবং আমি যা বলতেছি বোঝার চেষ্টা করো প্লিজ। প্রেজেন্টেশন লেয়ার, দিস ফাংশন, এই লেয়ারে যে ফাংশনগুলো ব্যবহার করা হয়, দ্য এনশিওর দ্যাট ইনফরমেশন সেন্ট ফ্রম অ্যাপ্লিকেশন লেয়ার টু দ্য লেয়ার অফ দ্য ক্লায়েন্ট উড বি আন্ডারস্টুড বাই দ্য অ্যাপ্লিকেশন লেয়ার অফ দি সার্ভার। এই অ্যাপ্লিকেশন লেয়ারগুলো যে ফাংশনগুলো ব্যবহৃত করা হয়, সেটা ইনফরমেশন সেন্ড করা হয় ফ্রম অ্যাপ্লিকেশন লেয়ার অফ দি ক্লায়েন্ট উড বি আন্ডারস্ট্যান্ড বাই দি অ্যাপ্লিকেশন লেয়ার অফ দি সার্ভার। আমরা প্রেজেন্টেশন লেয়ারে আসি। To put it simplify, this layer is tried to translate application data into a certain format that every different system could be understand. এখানে কিছু রুল বা অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশনে ব্যবহার করা হয়, যেটার কারণে প্রত্যেকটা বিভিন্ন ধরনের সিস্টেমে এই ডাটাটা যেন বুঝতে পারে বা ট্রান্সমিট হতে পারে। ওকে। এখানে মেন ফাংশন হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারের মেন কাজ হচ্ছে ডাটা কনভার্সন, ডাটা এনক্রিপশন, ডাটা কম্প্রেশন। ডাটা এনক্রিপশন এবং ডাটা কম্প্রেশন। এনক্রিপশন হচ্ছে ডাটার সাথে কোনো হেডার বা অন্য কিছু যুক্ত করে দেওয়াটাকে আমরা বলতেছি ডাটা এনক্রিপশন। ডাটা কম্প্রেশন একই কাজ, ডাটাকে সংকুচিত করা মানে ডাটা হারিয়ে যাওয়া না, ডাটাকে জাস্ট সংকুচিতকরণ ব্যবস্থা করা। এখানে প্রোটোকল হিসেবে যেগুলো কাজ করে তার মধ্যে জেপিজি, জিআইএ, পিং, মিডি ইত্যাদি। সেশন লেয়ার, আমরা উপর থেকে 3 নম্বর লেয়ারে আছি। মেইন ফাংশন টু এস্টাবলিশ, ম্যানেজ এন্ড টার্মিনেট কানেকশন বিটুইন দি সেন্ডার এন্ড রিসিভার। সেন্ডার এবং রিসিভারের মধ্যে কি করে? এস্টাবলিশ, ম্যানেজ এবং টার্মিনেট। এস্টাবলিশ মানে তৈরি করা, ম্যানেজ মানে ম্যানেজ করা, এবং টার্মিনেট করা মানে কানেকশনটা ক্রস করে দেওয়া। দি সেন্ডার আইডি ইজ অ্যাডেড উইথ ডাটা, বাট ডাটা ইজ স্টিল ওয়ান হোল ব্লক ডাটা। ডাটাটা ডাটা অবস্থাতেই থাকবে, ডাটাটা কোনো ভাঙবে না, একটা ব্লকেই থাকবে, শুধুমাত্র একটি সেশন আইডি যোগ হবে। সেশন আইডি ইজ অ্যাডেড, নিচে লেখা আছে দেখো খেয়াল করে, সেশন আইডি ইজ অ্যাডেড উইথ ডাটা। সেশন আইডি ওই ডাটা আগের ডাটার সাথে, প্রেজেন্টেশন লেয়ারের যে ডাটা তার সাথে একটি সেশন আইডি যুক্ত করা হয়, বাট ডাটা ইজ স্টিল অন ওয়ান ব্লক, একটা ব্লকেই অবস্থান করে, একটা ব্লকেই থাকে। যেটাকে বলছি
পিডিইউ। আমরা এখন ট্রান্সপোর্ট লেয়ারে আছি। ট্রান্সপোর্ট লেয়ারে ওই ডাটাটা, সেশন লেয়ারের যে ডাটাটা, এটা আসতেছে, এসে ডাটার সাথে টিসিপি এবং ইউডিপি হেডার যুক্ত হচ্ছে। ডাটার সাথে কি যুক্ত হচ্ছে? টিসিপি ও ইউডিপি, অর্থাৎ ট্রান্সপোর্ট লেয়ার। তোমরা একটু খাতা কলম নিয়ে পড়তে বসো, খাতা কলম নিয়ে পড়তে বসো, খাতা কলম নাও, সাথে খাতা কলম নাও। ট্রান্সপোর্ট লেয়ার হেডার যুক্ত হয়। ট্রান্সপোর্ট লেয়ার হেডার যুক্ত হয়। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বসে আছে কি করার জন্য, এই ডাটাগুলোকে সেশন থেকে যে ডাটাগুলো আসতেছে, সেশন থেকে যে ডাটা, কোন ডাটার সাথে কি যুক্ত হয়ে আছে? সেশন আইডি যুক্ত হয়েছে। সেটা যুক্ত হয়ে এসে এই একজন বসে আছে কি কাজ করছে? তার কাজই হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে ট্রান্সপোর্ট হেডার যুক্ত করা। ট্রান্সপোর্ট হেডারের মধ্যে কি থাকে? ট্রান্সপোর্ট হেডারের মধ্যে থাকে সোর্স কোড নাম্বার বা সোর্স কোড পোর্ট, ডেস্টিনেশন কোড পোর্ট বা ডেস্টিনেশন কোড নাম্বার এবং প্রোটোকল হিসেবে থাকে টিসিপি অথবা ইউডিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল হিসেবে থাকে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অথবা ইউডিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অথবা কি থাকে? ইউডিপি। প্রত্যেকটা এখানে ডাটা ভাবে থাকবে না, ডাটাটা ফুল হোল ব্লকে থাকবে না, ডাটাটা ভেঙে যাবে। দেখি আমরা কয়টা ব্লক এখানে ভাগ করছে। দেখছি 1 নাম্বার ব্লক। এই ডাটা থাকবে না, এই ডাটাটার নাম হয়ে যাবে কি? সেগমেন্ট। ডাটাটার নাম হয়ে যাবে, যখনই একটা প্রোটোকল দিব এবং ট্রান্সপোর্ট হেডার যুক্ত করব, ট্রান্সপোর্ট হেডারের মধ্যে থাকে সোর্স পোর্ট নাম্বার বা সোর্স কোড নাম্বার, ডেস্টিনেশন কোড পোর্ট এবং টিসিপি বা ইউডিপি। এটাকে বলছি প্রোটোকল যুক্ত হচ্ছে, টিসিপি আর ইউডিপি। তখনই এটাকে আমরা ডাটা হিসেবে থাকবে না, ডাটাটাকে বিভিন্ন সেগমেন্টে, হোল ব্লকে থাকবে না, বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। 1 নাম্বার ব্লক, এই প্রত্যেকটা ইয়েকে বলতেছি আমরা সেগমেন্ট। 1 নাম্বার সেগমেন্টে দেখি কয়টা সেগমেন্ট? 2 নাম্বার সেগমেন্ট, 3 নাম্বার সেগমেন্ট। যাচ্ছে কোথায়? নেটওয়ার্কে। এখানে দেখা যাচ্ছে যে ডান দিকে দেখতে পাচ্ছি আমরা সেশন লেয়ারে থেকে আসতেছে, ইনি প্যাকেট করতেছে, ইনি সেগমেন্ট বানাচ্ছে, সেগমেন্ট বানিয়ে টিসিপি ট্রান্সপোর্ট লেয়ার হেডার যুক্ত করছে। ট্রান্সপোর্ট লেয়ারের হেডারের মধ্যে আছে সোর্স কোড নাম্বার, ডেস্টিনেশন কোড নাম্বার, টিসিপি বা ইউডিপি। এটা যুক্ত হয়ে এই যে বিভিন্ন সেগমেন্টগুলো, কয়টা সেগমেন্ট এখানে দেখতে পাচ্ছি? এখন পর্যন্ত 3 নম্বর, সম্ভবত 4টা সেগমেন্টে ভাগ করছে, মানে হোল ডাটা ব্লককে ভাগ করে নিয়েছে। ভাগ করে কোথায় যাচ্ছে? নেটওয়ার্কে। ওকে, আমরা এই যে দেখলাম লাস্ট 4টা ব্লকে ভাগ করছে। আমরা বিভিন্ন ব্লকে ভাগ করতে পারি, 4টা, 5টা, 6টা ইত্যাদি ইত্যাদি। আবার নেটওয়ার্ক লেয়ার থেকে ওইটা আসতেছে, এসে ডাটা লিঙ্ক লেয়ারে কি কাজ হচ্ছে? ডাটা লিঙ্ক হেডার ব্যবহৃত হচ্ছে। ডাটা লিঙ্ক হেডার বা আইপি হেডারের মধ্যে কি থাকে? আমরা আইপি হেডার দেখতে পাচ্ছি। আইপি হেডারে থাকে সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস এবং কি থাকে? একটি রাউটিং প্রোটোকল। রাউটার যে নিয়ম কানুন অনুযায়ী ব্যবহার করে থাকে সেটাকে বলছি রাউটিং প্রোটোকল হিসেবে আমরা রিপ রাউটিং ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে থাকি, ওএসপিএফ ওপেন শর্ট পাথ ফাস্ট প্রোটোকল ব্যবহার করে থাকি। এরকম আরো অনেকগুলো প্রোটোকল আছে রাউটিং প্রোটোকল, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তবে রিপের ক্ষেত্রে আরআইপি রাউটিং ইন্টারনেট প্রোটোকলের ক্ষেত্রে একটি লিমিটেশন আছে। লিমিটেশনটা হলো 15 হপ, মানে 15টা রাউটার পর্যন্ত সে যেতে পারবে, তারপরে সে এই রুলটা ব্যবহার করা যাবে না। নেটওয়ার্ক লেয়ারে যে আইপি হেডারটা ব্যবহার হচ্ছে, এই ট্রান্সপোর্ট থেকে কি আসতেছে? নেটওয়ার্ক লেয়ারে আসতেছে। ট্রান্সপোর্ট থেকে নেটওয়ার্ক লেয়ার থেকে ডাটা লিঙ্ক লেয়ার। তাহলে নেটওয়ার্ক লেয়ার থেকে ট্রান্সপোর্ট লেয়ার থেকে যে নেটওয়ার্ক লেয়ারে আসতেছে, আইপি হেডার যুক্ত হচ্ছে। এই আইপি হেডারের মধ্যে থাকে সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, রাউটিং প্রোটোকল। সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, রাউটিং প্রোটোকল। সোর্স আইপি অ্যাড্রেসটাই হচ্ছে ভার্চুয়াল লজিক্যাল অ্যাড্রেস হুইচ ক্যান বি চেঞ্জ। সোর্স আইপি অ্যাড্রেস বা ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, যে এই আইপি অ্যাড্রেস যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বলে থাকি? ভার্চুয়াল লজিক্যাল অ্যাড্রেস। তোমরা একটু মনোযোগ দাও, পরবর্তীতে এইটা অনেক কাজে লাগবে। ট্রেনিং এ যাবা, পরবর্তীতে পড়াশোনা করবা, যে কোনো কাজেই যাও, ভাইভাতে, সব কাজে তোমাদের এগুলো লাগবে। সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস,
সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, রাউটিং প্রোটোকল। সোর্স আইপি অ্যাড্রেস হচ্ছে ভার্চুয়াল লজিক্যাল অ্যাড্রেস, যেটা চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যায়। সোর্স আইপি অ্যাড্রেস বা ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা ভার্চুয়াল লজিক্যাল অ্যাড্রেস দ্যাট ক্যান বি চেঞ্জ, যেটা চেঞ্জ করা যায়। তাহলে এখানেও দেখতেছি ডাটাটার প্রত্যেকটা সেগমেন্টের সাথে একটি করে আইপি হেডার যুক্ত হচ্ছে এবং সেটার নাম হয়ে যাচ্ছে প্যাকেট। প্যাকেট এটা 2 নাম্বার প্যাকেট। আরেকটা প্যাকেট আসছে, আসার পরে সেই প্যাকেটটাকে 3 নাম্বার প্যাকেট, কারণ 4টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। এটা 4 নাম্বার প্যাকেট। 4 নাম্বার প্যাকেট হিসেবে সবগুলো প্যাকেটই ট্রান্সপোর্ট থেকে নেটওয়ার্ক লেয়ারে কাজ হয়ে কোথায় যাচ্ছে? ডাটা লিঙ্ক লেয়ারে। এখন ডাটা লিঙ্ক লেয়ারে চলে এসেছি। নেটওয়ার্ক লেয়ারে আমরা কি কি পেয়েছি? আইপি হেডার, টিসিপি অথবা ইউডিপি হেডার, এফসিএস। এখানে নেটওয়ার্ক ডাটা লিঙ্ক লেয়ারে আমরা দেখতেছি দুইটা ব্যবহৃত হচ্ছে, একটি ফ্রেম হেডার আর একটা ফ্রেম চেক সিকোয়েন্স। এফসিএস 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 বুঝাচ্ছি আমরা ফ্রেম চেক সিকোয়েন্স। এফসিএস মানে সিকোয়েন্স অনুযায়ী যে ফ্রেমগুলো যেন ধারাবাহিকভাবে কাজগুলো সম্পূর্ণ হয়, এই চেক করার জন্য যে এটা ব্যবহৃত হচ্ছে সেটাকে বলছি আমরা ফ্রেম চেক সিকোয়েন্স। ফ্রেম হেডারের মধ্যে কি থাকে? ফ্রেম হেডারের মধ্যে থাকে সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, ম্যাক প্রোটোকল। সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, ম্যাক প্রোটোকল। ফ্রেম হেডারের মধ্যে থাকে সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এবং ম্যাক প্রোটোকল। সোর্স ম্যাক অ্যাড্রেস, আবারও বলছি তোমরা একটু মনোযোগ দাও, এটা পরবর্তীতে তোমাদের অবশ্যই কাজে লাগবে। তোমরা যখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ যাবা তখন এগুলোর উপরই ভিত্তিতে তোমাদের কাজ করানো হবে। সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আর ম্যাক প্রোটোকল। সোর্স ম্যাক অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেসটাকে আমরা বলছি ফিজিক্যাল অ্যাড্রেসিং। আগে কি ছিল? আইপি অ্যাড্রেসটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসিং আর ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসিং। আইপি অ্যাড্রেস হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসিং আর ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসিং। ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসিং। ক্লাস লেকচারটা শোনার সময় কেউ বাইরে যাবা না, সব ক্লাসে ভেতরেই থাকবা এবং ক্লাসের অন্য কোনো কাজ করবা না, শুধু শুনবা আর লিখবা। সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আর ম্যাক প্রোটোকল। এটা কোথায় থাকে? ফ্রেম হেডারের মধ্যে থাকে। ফ্রেম হেডার প্রত্যেকটাতে দেখলাম একটা করে হেডার যুক্ত হচ্ছে, কিন্তু এখানে থাকে ফ্রেম হেডার, ডাটা লিঙ্ক হেডার আর হচ্ছে এফসিএস। এটা কি বলে? টেলার বা লেজের পরিবর্তে আমরা এফসিএস সুন্দর একটা নাম দিয়ে এটা কি ব্যবহার করা হচ্ছে? ফ্রেম চেক সিকোয়েন্স। এটির কাজ হচ্ছে সেই সিকোয়েন্স অনুযায়ী ফ্রেমগুলোকে পাস করা এবং ফ্রেমের মধ্যে যদি কোনো ইরোর থাকে ইরোর ডিটেক্ট করে ডিবাগিং করা, অর্থাৎ ইরোরটাকে রিমুভ করা। কোনো ইরোর থাকলে ইরোর রিমুভ করা, কোনো ইরোর থাকলে ইরোরটা রিমুভ করা। ওকে, আমরা তো জানলাম যে ফ্রেম হেডারের মধ্যে কি থাকে? সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, ম্যাক প্রোটোকল। ম্যাক প্রোটোকল হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? সিএসএমএসিএ। এটা যদি ওয়্যারলেস ল্যান হয়, নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্ক দুই ধরনের হতে পারে। কি ধরনের? ওয়্যার্ড আর ওয়্যারলেস, তার আর তারবিহীন। আমরা জানি এটা তার আর তারবিহীন। তার যদি হয় তাহলে এটা ল্যান বলতে পারি, আর হচ্ছে তার ছাড়া তারবিহীন হচ্ছে ওয়্যারলেস ল্যান, WLAN। তার যদি ওয়্যার্ড যদি হয় তাহলে সিএসএমএ সিডি। এটা তোমরা গত অনেক আগের সেমিস্টারে পড়ে থাকছো। সিএসএমএ সিএ যদি তারবিহীন হয় তাহলে সিএসএমএ সিএ। যদি তারযুক্ত হয় তাহলে এটা স্টেট কানেকশন ক্রস কানেকশন হতে পারে। আর তারবিহীন হলে আমরা কি বলতে পারি? ওয়্যারলেস এর ক্ষেত্রে অ্যাক্সেস পয়েন্ট। ওয়্যারলেস এর ক্ষেত্রে অ্যাক্সেস পয়েন্ট। আমার প্রত্যেকটা কথা তোমরা লিখে রাখো, প্রত্যেকটা কথা পারলে লিখে রাখো, কারণ প্রত্যেকটা কথাই কাজে দিবে। প্রত্যেকটা কথাই তোমরা যেখানেই যাও, তোমরা ট্রেনিং এ যাও,
বা তোমরা অন্য কোনো যে কোনো জায়গায় ভাইভা দিতে যাও, এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে লাগবে, প্রত্যেকটা কথা কাজে লাগবে। কম্পিউটার নেটওয়ার্কের দুই ধরনের আছে, একটা তার, একটা তারবিহীন। আমরা খুব ভালোভাবেই জানি একটা তার আর একটা তারবিহীন। তার যেটা সেটা ল্যান, LAN, আর তারবিহীন WL, ওয়্যারলেস ল্যান। তার তার যেটা যুক্ত, তার দিয়ে যেটা যুক্ত করা হয় তাহলে CSMA CD। এটা স্টেট কানেকশন হতে পারে, ক্রস কানেকশন হতে পারে। স্টেট কানেকশন, ক্রস কানেকশন আমরা ওই যে কেবলগুলো পরবর্তীতে দেখতেছি। ওকে, স্টেট কানেকশন ক্রস কানেকশন দেওয়ার জন্য কি কি কানেক্টর লাগে, কি কি তার লাগে আমরা পরবর্তীতে দেখতেছি, একটু পরে আমরা দেখতে পাবো। আর ওয়্যারলেস যদি হয় তাহলে CSMA, CA, আর হচ্ছে যেটা ব্যবহৃত হয় সেটা অ্যাক্সেস পয়েন্ট। ওকে, আমরা এখন ডাটা লিঙ্ক লেয়ারে চলে আসি। ডাটা লিঙ্ক লেয়ারে আছে সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আর ম্যাক প্রোটোকল। ম্যাক প্রোটোকলের মধ্যে আমরা CSMA, CA ব্যবহার করে থাকি। কি কি? সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আর হচ্ছে ম্যাক প্রোটোকল। ম্যাক অ্যাড্রেস গুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসিং আর IP অ্যাড্রেস গুলো হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসিং। রিমেম্বার, ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে নিকের মধ্যে থাকে, ম্যাক অ্যাড্রেস থাকে। ঠিক আছে, ক্যাম টেবিলের মধ্যে ম্যাক অ্যাড্রেস থাকে। ক্যাম টেবিলের মধ্যে ম্যাক অ্যাড্রেস গুলো সুইচের ক্যাম টেবিলে, আমরা যখন সুইচ ব্যবহার করব সুইচের ক্যাম টেবিলের মধ্যে ম্যাক অ্যাড্রেস গুলো থাকে। সুইচের ক্যাম টেবিলের মধ্যে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। ক্যাম সুইচের ক্যাম টেবিল, ক্যাম মানে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি, ক্যাম হচ্ছে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। কন্টেন্ট অ্যান্ড অ্যাড্রেসেবল মেমোরি, কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি কার ভিতরে? সুইচের ভিতরে। কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি এখানে আমরা আসছি কারণ ডাটা লিঙ্ক লেয়ারে সুইচ ব্যবহৃত হয়। এখানে কেন আসতেছি, এখানে কেন স্টক থাকছি? ডাটা লিঙ্ক লেয়ারে সুইচ ব্যবহৃত হয়। ডাটা লিঙ্ক লেয়ারে কি ব্যবহৃত হয়? সুইচ ব্যবহৃত হয়। আর নেটওয়ার্ক লেয়ারে কি ব্যবহৃত হয়? রাউটার ব্যবহৃত হয়। নেটওয়ার্ক লেয়ারে কি ব্যবহৃত হয়? রাউটার ব্যবহৃত হয়। ডাটা লিঙ্ক লেয়ারে আমি স্থির আছি কেন? এখানে হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস গুলো কোথায় থাকে? আসলে ম্যাক অ্যাড্রেস গুলো সুইচে অবস্থান করে। ম্যাক অ্যাড্রেস গুলো কোথায় থাকে? সুইচে থাকে। আবারও বলছি, তোমরা একটু ভিউয়ার গুলো বেশি হও, তোমরা অনেকে দেখার চেষ্টা করো, না বুঝলেও কষ্ট করে বোঝার চেষ্টা করো, ভালো না লাগলেও শোনার চেষ্টা করো। এই নেটওয়ার্কের যা এই কোর্সটা, সাবজেক্টটা যেমন ইম্পর্টেন্ট, এই সাবজেক্টটা শুধু ইম্পর্টেন্ট নয়, সাবজেক্টের পরবর্তী লাইফে তুমি যদি নেটওয়ার্কিং এর উপরে ট্রেনিং করতে চাও, নেটওয়ার্কিংটা ভালো লেগে থাকে, তাহলে পরবর্তীতে তোমার এটাই কাজে লাগবে। এই সবগুলো পয়েন্ট, সবগুলো কথা, সবগুলো কিছু তোমাদের কাজে লাগবেই। ওকে, একটু তোমরা বেশি ভিউয়ার হওয়ার চেষ্টা করো, একটু কষ্ট করে হলেও থাকার চেষ্টা করো, দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তাহলে ম্যাক অ্যাড্রেস গুলো সুইচের ক্যাম টেবিলে স্টোর হয়ে থাকে। ক্যাম টেবিল কি? কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। ওকে, নেক্সট আমরা যাই। আর FCS হচ্ছে ফ্রেম চেক সিকোয়েন্স। যখনই প্যাকেটগুলো নেটওয়ার্ক লেয়ারের ভিতরে চলে আসতেছে, ডাটা লিঙ্ক লেয়ারে চলে আসতেছে, তখন সেই প্যাকেটগুলো আর প্যাকেট থাকতেছে না, ওগুলোর নাম কি হয়ে যাচ্ছে? ফ্রেম। নেটওয়ার্ক লেয়ার থেকে যখন প্যাকেটটা আসছে ডাটা লিঙ্ক লেয়ারে, তখন এটা প্যাকেটটা প্যাকেট থাকে না, সেটা নাম কি হয়ে যায়? ফ্রেম। ফ্রেম 1 অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস। খেয়াল করে দেখো, এই যে ফ্রেম 1 এই পাশে লেখা আছে ম্যাক অ্যাড্রেস, তার মানে ম্যাক অ্যাড্রেস গুলো সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আর ম্যাক প্রোটোকল যুক্ত হচ্ছে। ওকে, ফ্রেম 2, ফ্রেম 3, ফ্রেম 4 কোথায় আছে স্টোর হচ্ছে? এই যে নেটওয়ার্ক লেয়ার থেকে আসে ডাটা লিঙ্ক লেয়ারে কাজ সম্পূর্ণ হওয়ার পরে ফিজিক্যাল লেয়ারে যাচ্ছে। নেটওয়ার্ক লেয়ার থেকে ডাটা লিঙ্ক লেয়ারে কাজ সম্পূর্ণ হওয়ার পরে এই ফ্রেমগুলো কোথায় যাচ্ছে? ফিজিক্যাল লেয়ারে যাচ্ছে। ডাটা লিঙ্ক লেয়ারে আমরা আরেকটা দেখতেছি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নিক কার্ড। নিক কার্ডের মধ্যে এই যে ফ্রেম হিসেবে ডাটাগুলো আসতেছে, ফ্রেম হিসেবে ডাটাগুলো আসছে। ওকে, তাহলে ফিজিক্যাল লেয়ারে আমরা এখন চলে এসেছি। ফিজিক্যাল লেয়ারে ডাটা কোথা থেকে আসে? ডাটা লিঙ্ক লেয়ার থেকে আসে। ফিজিক্যাল লেয়ারের ডাটা কোথা থেকে আসে? ডাটা লিঙ্ক লেয়ার থেকে আসে। ফিজিক্যাল লেয়ারের ডাটাগুলো বিট আকারে থাকবে। কি আকারে থাকবে? বিট আকারে থাকবে। বিট থাকবে, লাইন কোডিং থাকবে, মডুলেশন থাকবে। বিট ফিজিক্যাল লেয়ারে সাধারণত কি কি থাকতে পারে? বিট,
লাইন লাইন কোডিং ডাটাগুলো বিট আকারে থাকবে। এখানে কি হতে পারে, লাইন কোডিং সম্পন্ন হতে পারে, আর মডুলেশনের কাজ হতে পারে। লাইন কোডিং কি, লাইন কোডিং অনেক আগের আগের ক্লাসে তোমরা পড়ছো। লাইন কোডিং NRZ NRZL RZ ম্যানচেস্টার। লাইন কোডিং এর কথা কি তোমাদের মনে আছে? ডাটা কমিউনিকেশনে লাইন কোডিং আমি একটু হালকা করে বলছি, যেটা ফিজিক্যাল লেয়ারে কাজ হয়ে থাকে। লাইন কোডিং এর মধ্যে আছে কি কি লাইন কোডিং হতে পারে, কি ধরনের, NRZI NRZL RZ ম্যানচেস্টার। ওকে, আর মডুলেশন, মডুলেশন কি, মডুলেশন হচ্ছে অ্যানালগ দুর্বল সিগন্যালকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যুক্ত করাকে বলছি মডুলেশন। এটা কোন লেয়ারে সম্পন্ন হয়ে থাকে, এগুলো ফিজিক্যাল লেয়ারে। ওকে, আমরা ফিজিক্যাল লেয়ারে এখন দেখি তাহলে। এই যে ফিজিক্যাল লেয়ারে কি আসছে, ওই 4টা ফ্রেম আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে যে 1 2 3 4 1 2 3 4 এই 4টা ফ্রেম। ডাটা লিঙ্ক লেয়ার থেকে অবভিয়াসলি ফ্রেমই আসে। ফ্রেমগুলো ফিজিক্যাল লেয়ারে যুক্ত হয়ে সেটা মিডিয়ার মধ্যে দিয়ে, কপার কেবলের মধ্যে দিয়ে পাস হচ্ছে। ওকে, এটা 0 আর 1 সিগন্যালটাকে আমরা কিভাবে দেখতে পাচ্ছি, এই ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে 0 অথবা 1, 0 or 1। ওকে, ফিজিক্যাল লেয়ারে কি কি, ফিজিক্যাল লেয়ারে ডাটা ডাটা হিসেবেই থাকে। এখানে প্রোটোকল হিসেবে কাজ করে FTP HTTP POP SMTP, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ফিজিক্যাল লেয়ারে ডাটাটা ডাটা হিসেবেই আছে। এখানে কি হয়, প্রোটোকলগুলো কম্প্রেশন অ্যান্ড এনক্যাপসুলেশনের কাজ করে। সেশন লেয়ারে ডাটাটা ডাটা হিসেবেই থাকবে। এখানে PAP PPTP RPC। ওকে, ট্রান্সপোর্ট লেয়ারের সেগমেন্ট, ডাটাটা ডাটা থাকে না, ডাটাটা কি হয়ে যায়, সেগমেন্ট হয়ে যায়। সেগমেন্ট কিভাবে হয়, একটা ট্রান্সপোর্ট হেডার যুক্ত হয়। এখানে টিসিপি অথবা ইউডিপি প্রোটোকল হিসেবে কাজ করে, টিসিপি অথবা ইউডিপি। টিসিপি হিসেবে যখন কাজ করে তখন এটা সেগমেন্ট, আর ইউডিপি প্রোটোকল যখন কাজ করে তখন এটার নাম হয়ে যায় ডাটাগ্রাম। টিসিপি হিসেবে যখন প্রোটোকল ব্যবহৃত হয় তখন এই ডাটাটার নাম কি হয়ে যায়, সেগমেন্ট। আর ইউডিপি প্রোটোকল যখন ব্যবহার করা হবে তখন এই এটার নাম হয়ে যাবে ডাটাগ্রাম। অনেক কিছুই নয়, তোমরা একটু লেখো 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 লেখো। সেশন লেয়ারে সেশন আইডি যুক্ত হচ্ছে, ট্রান্সপোর্ট লেয়ারে ট্রান্সপোর্ট আইডি হেডার যুক্ত হচ্ছে, সেশন লেয়ারে সেশন আইডি, ট্রান্সপোর্ট লেয়ারে ট্রান্সপোর্ট হেডার। নেটওয়ার্ক লেয়ারে নেটওয়ার্ক, এখানে একটি হেডার যুক্ত হচ্ছে। আর প্রোটোকল হিসেবে কাজ করে আইপি ইন্টারনেট প্রোটোকল, রাউটিং প্রোটোকল, ICMP ARP, এগুলো কাজ করে। ডাটা লিঙ্ক লেয়ারে ডাটাটা ডাটা হিসেবেই থাকছে, প্রোটোকল ডাটা ইউনিট, এটা আমরা পড়বো আসতেছি। ফ্রেম ডাটা লিঙ্ক লেয়ারে ডাটাটা কি হয়ে যায়, একটি হেডার যুক্ত হয়ে প্যাকেটটা ফ্রেমে রূপান্তরিত হয়। এখানে কাজ করে ইথারনেট, ATM, FDDI মনে আছে তোমাদের, FDDI এগুলো ভুলে গেলে তো হবে না। তারপরে EE802 EE80211 এটা CSMA-CD, আর EE80211 এটা দিয়ে বলছে CSMA-CD আর CSMA-CA। ওকে, ফিজিক্যাল লেয়ারে ডাটাটা কি থাকে, বিট হিসেবে রূপান্তরিত হয়। এখানে আমরা দেখতেছি হাব, রিপিটার কাজ করে। ফিজিক্যাল লেয়ারে কি কাজ করে, রিপিটারের কাজই হচ্ছে মডুলেশন করা, অ্যানালগ উইক সিগন্যালকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যুক্ত করা এবং দুর্বল সিগন্যালকে সবল সিগন্যালে রূপান্তরিত করাটাই রিপিটারের কাজ। এখানে আরেকটা দেখতেছি আমরা RJ45 কানেক্টর ব্যবহৃত হচ্ছে। টিসিপি কি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। টিসিপিটা কোন লেয়ারে ছিল, ট্রান্সপোর্ট লেয়ারে। টিসিপিটা কোন লেয়ারে ছিল, ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, টিসিপিটা কোন লেয়ারে ছিল, ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, টিসিপি অথবা কি আরেকটা কোন প্রোটোকল ব্যবহৃত হয়, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, টিসিপি অথবা ইউডিপি।
টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ট্রান্সপোর্ট প্রোটোকল বলতে পারি। এটা এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ওয়েবের ক্ষেত্রে, ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে, ইমেলের ক্ষেত্রে। ওয়েবের ক্ষেত্রে, ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে, ইমেলের ক্ষেত্রে। কেন ব্যবহৃত হচ্ছে? টিসিপিটা কয়েকটা স্টেপে ব্যবহৃত হচ্ছে, 8টা স্টেপে। যে পাঠাবে সে জিজ্ঞাসা করে যে তুমি কি আমি পাঠাতে চাই, মানে কানেকশন এস্টাবলিশ হতে হবে। আমি পাঠাতে চাই, আমাকে কি পাঠাতে কোনো অনুমতি দেওয়া হবে কিনা, মানে ইউজার আর সার্ভারের মধ্যে রিকোয়েস্ট বা হ্যান্ডশেকিং পদ্ধতিটা সম্পন্ন হয়। ইউডিপি, ইউডিপি আমরা বলতে পারি লাইভ স্ট্রিমিং অডিও ভিডিও, ডিএনএস বা ডিএসসিপি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল হিসেবে আমরা ইউডিপি ব্যবহার করতে পারি। টিসিপি আর ইউডিপির মধ্যে কোনটা বেশি ভালো? টিসিপিটা অবশ্যই ভালো, কারণ এটা রিলায়েবল। ইউডিপি হচ্ছে আনরিলায়েবল। টিসিপি হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড, ইউডিপি হচ্ছে কানেকশন লেস। টিসিপিতে হ্যান্ডশেকিং এর ব্যবস্থা আছে। হ্যান্ডশেকিং এর ব্যবস্থা, হ্যান্ডশেকিং মানে আমার ডাটাতে যে পৌঁছলো সেখান থেকে একটা অ্যাকনলেজমেন্ট আসবে। আমি একটা সিনক্রোনাইজেশন পাঠাবো কাকে, সেই সিনক্রোনাইজেশন অনুযায়ী যদি আমার কাছে রিপ্লাই আসে সেটাকে বলছি অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট পাওয়ার পরে কানেকশন ইস্টাবলিশ হবে। কানেকশন ইস্টাবলিশ হওয়ার পরে আমি ডাটা পাঠাতে পারবো। তার মানে ডাটা পাঠানোর পূর্বে আমার কিছু কাজ সম্পন্ন হচ্ছে, সে যে রুলগুলো ব্যবহৃত সেটাকে বলছি টিসিপি। আর ইডিপিতে কানেকশন লেস, মানে এইভাবে কোনো হ্যান্ডশেকিং এর ব্যবস্থা নেই, ইত্যাদি ইত্যাদি। ইডিপি হিসেবে আমরা অডিও ভিডিও এগুলো ক্লিপ পাঠাতে পারি। আর টিসিপি রুল অবশ্যই প্রোটোকল ব্যবহার করব কোন কোন ক্ষেত্রে, যেমন ওয়েব পেজ, ইমেল পাঠাবো, ইমেলটা গেল কিনা আমাকে অবশ্যই জানতে হবে, এটা রিলায়েবল হওয়া লাগবে, অর্থাৎ টিসিপি প্রোটোকলটা ব্যবহার করা লাগবে। ইমেলের ক্ষেত্রে, ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে আমার ফাইলটা ঠিক মতো পৌঁছলো কিনা, কারণ বারবার করে আমাকে ফাইলটা পাঠাতে হবে। প্রোটোকল ডাটা ইউনিট, প্রোটোকল ডাটা ইউনিট হচ্ছে ডাটার সাথে কিছু কন্ট্রোলিং ব্যবস্থাকে বলতেছি প্রোটোকল ডাটা ইউনিট। ডাটার সাথে কিছু কন্ট্রোলিং ব্যবস্থাকে বলছি প্রোটোকল ডাটা ইউনিট। প্রোটোকল ডাটা ইউনিট, প্রোটোকল আর ইউজ টু কমিউনিকেট। প্রোটোকল কিসের জন্য ব্যবহার করা হয়? কমিউনিকেটের জন্য ব্যবহৃত হয়। প্রোটোকল ইনফরমেশন ইজ অ্যাডেড টু ইউজার ডাটা অ্যাট ইচ লেয়ার। Protocol information is added to user data at each layer. Transport layer may fragment user data. Each fragment has a transport header or added. তার মানে ডাটার সাথে কন্ট্রোলিং ব্যবস্থাকেই বলছি প্রোটোকল ডাটা ইউনিট। ডাটার সাথে কন্ট্রোলিং ব্যবস্থাকে যুক্ত করে দেওয়াকে বলছি প্রোটোকল ডাটা ইউনিট। অর্থাৎ ইরর ডিটেকশন কোড থাকবে, সিকোয়েন্স নাম্বার থাকবে, ডেস্টিনেশনের স্যাপ থাকবে। প্রোটোকল ডাটা ইউনিট হচ্ছে আমরা বলতে পারি সেগমেন্ট, প্যাকেট, ফ্রেম আর বিট, এগুলো নামকেও আমরা প্রোটোকল ডাটা ইউনিট হিসেবে বলতে পারি। সেগমেন্ট হিসেবে জানি যে ডেস্টিনেশন পোর্ট নাম্বার, সোর্স পোর্ট নাম্বার, ডাটা। প্যাকেটে ডেস্টিনেশন আইপি, সোর্স আইপি প্রোটোকল থাকবে এবং পূর্বের এই সেগমেন্টটা থাকবে। ফ্রেমে থাকবে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, সোর্স অ্যান্ড ম্যাক প্রোটোকল বা ইথারনেট ফিল্ড, প্যাকেট এবং এফসিএ। এটা হচ্ছে ফ্রেম চেক সিকোয়েন্স। ওকে, আর লাস্টের এতে থাকবে বিট। বিট হচ্ছে আমাদের লাস্টের, এটাকে আমরা কি বলে থাকি? প্রোটোকল ডাটা ইউনিট। এই প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে প্রোটোকল ডাটা ইউনিট বলি। প্রোটোকল ডাটা ইউনিট ট্রান্সপোর্ট লেয়ারের নাম হচ্ছে সেগমেন্ট। প্রোটোকল ডাটা ইউনিট নেটওয়ার্ক লেয়ারের নাম হচ্ছে প্যাকেট। প্রোটোকল ডাটা ইউনিট ডাটা লিঙ্ক লেয়ারের নাম হচ্ছে ফ্রেম। প্রোটোকল ডাটা ইউনিট এটা ফিজিক্যাল লেয়ারের নামটা আমরা বলছি বিট। তোমরা একটু ভিউয়ার খুব কম দেখা যাচ্ছে, কেন এত কম? তোমরা কি নেটওয়ার্কিং সম্বন্ধে জানতে কোনো আগ্রহ নাই? এটা কি কাজে দিবে না ভবিষ্যতে? হয়তো আছে, হয়তো নেটে অনেক আছে, কিন্তু তারপরেও বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে, বেশি নাম্বার পেতে হবে এবং পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ গিয়ে তোমরা যেন পারো, কিছু বলতে পারো যে হ্যাঁ আমরা পড়েছি। একটু ভিউয়ার খুব কম আমার এখান থেকে দেখা যায় যে কয়জন তোমরা দেখছো আর কয়জন দেখছো না। প্লিজ তোমরা নাম রোল দিয়ে চলে যাবে না, নাম রোল দিয়ে এখান থেকে বের হয়ে যাবে না। দেখবে, অবজার্ভ করবে, দেখবে।
ক্লাস করবে, ক্লাসে অ্যাটেন্ড থাকো। নাম রোল দিয়ে চলে যাচ্ছ কেন? তোমরা নাম রোল দিয়ে চলে যাচ্ছ? নাম রোল পরেও দিতে পারবে। এখানে ক্লাস করতে আসছো আর আমি তোমাদেরকে ক্লাস করাতে চেষ্টা করছি। ওকে, আমরা আগাই। নেক্সট, তাহলে প্রোটোকল ডাটা ইউনিট হচ্ছে ডাটার সাথে কন্ট্রোলিং ব্যবস্থাকে বলছি প্রোটোকল ডাটা ইউনিট। প্রোটোকল ডাটা ইউনিট ট্রান্সপোর্ট লেয়ারে একটা নাম সেগমেন্ট, নেটওয়ার্ক লেয়ারে একটা নাম প্যাকেট, ডাটা লিঙ্ক লেয়ারে ওটার নাম ফ্রেম এবং ফিজিক্যাল লেয়ারে ওটার নাম বিট। প্রোটোকল ডাটা ইউনিট আমরা ট্রান্সপোর্ট লেয়ারে কি ভাগ করে নিয়েছি কতগুলো সেগমেন্টে। দেন পুরো ডাটাটাকে আমরা যদি 10,000 1 2 3 4 5 10,000 বাইট হয়, সেখানে 2,500 করে 10,000 4টা অংশে ভাগ করে নিয়েছি। এই প্রত্যেকটা অংশকে এখানে বলতেছে ফ্র্যাগমেন্ট বা ভাগ করে নিয়েছি। এই প্রত্যেকটা অংশে ভাগ করছে এবং প্রত্যেকটা অংশকে একটি করে ট্রান্সপোর্ট লেয়ার হেডার যুক্ত করছে আলাদা আলাদা ভাবে। ওকে, প্রোটোকল ডাটা ইউনিটটা আমরা দেখি ডাটা স্ট্রিম ট্রান্সপোর্ট লেয়ারে এসে ডাটাটাকে ভাগ করা হচ্ছে। এই ডাটাটাকে এটাকে আমরা প্রোটোকল ডাটা ইউনিট আলাদা আলাদা ভাবে বলতে পারি। ওকে, নেটওয়ার্ক হেডার, ফ্রেম হেডার, নেটওয়ার্ক হেডার বারবার করে তোমাদেরকে একই পড়াই বলেই যাচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। ম্যাক অ্যাড্রেস কোথায় ব্যবহৃত হয়? ম্যাকটা কোথায় ব্যবহৃত হয়? ডাটা লিঙ্ক লেয়ারে। ম্যাকটা কোথায় ব্যবহৃত হয়? ডাটা লিঙ্ক লেয়ারে। ওকে, ম্যাক কন্ট্রোল ডেস্টিনেশন অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, সোর্স ম্যাক অ্যাড্রেস, সিআরসি সাইক্লিক্যাল রিডান্ডেন্সি চেক, এই এটা ব্যবহৃত হয়। ওই যে ফ্রেম চেক সিকোয়েন্সে কোন কোন অ্যালগোরিদম ব্যবহৃত হয়? সাইক্লিক্যাল রিডান্ডেন্সি চেকিং। ফ্রেম চেক সিকোয়েন্স কোথায় থাকে? আমাদের ডাটা লিঙ্ক লেয়ারে থাকে। ডাটা লিঙ্ক লেয়ারে ডাটা লিঙ্ক ফ্রেম হেডার যুক্ত হয় এবং একটি ফ্রেম চেক সিকোয়েন্স থাকে। ফ্রেম চেক সিকোয়েন্সের মধ্যে সাইক্লিক্যাল রিডান্ডেন্সি চেকিং একটি অ্যালগোরিদম ব্যবহৃত হয়। সাইক্লিক্যাল রিডান্ডেন্সি চেকিং অ্যালগোরিদম ব্যবহৃত হয়। ওকে, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল হচ্ছে এক ধরনের প্রোটোকল যেটা টিসিপি আইপি নেটওয়ার্ক কনফিগারেশনের জন্য ব্যবহৃত করা হয়। অটোমেটিক্যালি আইপি যুক্ত হয়। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলে একটি প্রোটোকল যেটা ডিএসসিপি সার্ভার অটোমেটিক্যালি টিসিপি আইপি নেটওয়ার্ক কনফিগারেশন করে থাকে একটি ক্লায়েন্ট কম্পিউটারের জন্য। ডিএসসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। উইদাউট ডিএসসিপি টেকনোলজি কেউ ম্যানুয়ালি আইপিটা সেট আপ করতে পারে। ম্যানুয়ালি যখন আইপিটা সেট আপ করবো তখন সেটাকে আমরা কি বলছি? স্ট্যাটিক অ্যাড্রেসিং। ডাইনামিক অ্যাড্রেসিং আর স্ট্যাটিক অ্যাড্রেসিং। আইপি অ্যাড্রেসিং দুই ধরনের, একটা হচ্ছে ডাইনামিক অ্যাড্রেসিং আর একটা হচ্ছে স্ট্যাটিক অ্যাড্রেসিং। ডাইনামিক অ্যাড্রেসিং হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলটা যখন ব্যবহৃত হচ্ছে তার মানে এটা অটোমেটিক্যালি আমাদের যে কয়টা কম্পিউটার যুক্ত করব প্রত্যেকটা একটা একটা করে নাম্বার দিয়ে দিবে। প্রত্যেকটার জন্য একটা করে নাম্বার একটা রেঞ্জের মধ্যে, নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আইপিটা দিয়ে দিব। সেই আইপি দেওয়াটাকে বলছি, আইপি অ্যাসাইন করাকে বলছি ডাইনামিক অ্যাড্রেসিং। এবং যখন আমি ম্যানুয়ালি আমার 5টা বা 10টা পিসিতে আইপি দিব নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, ম্যানুয়ালি 10টা কম্পিউটারের মধ্যে, সাপোজ 10টা কম্পিউটারের মধ্যে আমি আইপি অ্যাসাইন করব ম্যানুয়ালি, মানে আমি নিজে দিব, সেটাকে বলছি স্ট্যাটিক অ্যাড্রেসিং। স্ট্যাটিক অ্যাড্রেসিং, লুক, a process of manual setup for a client computer is called static addressing. যখন আমি অ্যাসাইন করব সেটাকে বলছি static addressing. It is not difficult to imagine how tedious and inconvenient it is to connect a network without DHCP. এটি DHCP ছাড়া আসলে ম্যানুয়ালি দেওয়াটা একটু কষ্টকর। ম্যানুয়ালি দেওয়া কষ্টকর, এই জন্য আমাকে মনে রাখতে হবে যে আগের কতগুলো আইপি ব্যবহৃত হয়েছে এবং কতগুলো আইপি অবশিষ্ট আছে।
DHCP server. DHCP server. It would send a packet looking for DHCP server. তার মানে আমি যদি DHCP ক্লায়েন্ট হই এবং একটা DHCP সার্ভারের কাছে আমি কি করতে পারি, একটা নির্দিষ্ট ক্লায়েন্ট থেকে DHCP সার্ভারে আমি প্রথমে একটি সিনক্রোনাইজ সিগন্যাল পাঠাতে পারি। তার মানে আমি কানেকশন এস্টাবলিশ করতে চাই। আমার পোর্ট নাম্বার একটা আছে আর ডেস্টিনেশন পোর্ট নাম্বার আছে। সাপোজ আমার পোর্ট নাম্বার হচ্ছে 68 এবং ডেস্টিনেশন পোর্ট নাম্বার হচ্ছে 67। ওকে, I would send this packet looking for DHCP server. DHCP server আমি পেলাম। DHCP server পাওয়ার পরে DHCP server is close by. ওকে, DHCP সার্ভার থেকে একটি মেসেজ আসবে আমার কাছে, অ্যাকনলেজ। ওকে, DHCP সার্ভার থেকে অ্যাকনলেজমেন্ট আসার পরে আমি একটি রিকোয়েস্ট পাঠাবো। DHCP সার্ভারটা প্রথমে ডিসকভার করবে। DHCP সার্ভার থেকে অফার আসবে, ঠিক আছে তুমি আমার সাথে কানেকশন এস্টাবলিশ করতে পারো। তারপরে আমি একটা রিকোয়েস্ট পাঠাবো যে আমি কানেকশন এস্টাবলিশ করতে চাই। এস্টাবলিশ করতে চাওয়ার পরে সে একটি কি পাঠাবে, DHCP অ্যাকনলেজমেন্ট, হ্যাঁ তুমি এস্টাবলিশ করতে পারো। তারপরে কানেকশনটা এস্টাবলিশ হবে। DHCP সার্ভার রিপ্লাইড উইথ DHCP অ্যাকনলেজমেন্ট মেসেজ। কাকে পাঠাচ্ছে? ক্লায়েন্টকে। ওকে, লেটস ডু দিস। তুমি এখন আমার সাথে নেটওয়ার্কে যুক্ত হতে পারো। ইউ গো অ্যাহেড ইউজ দি নেটওয়ার্ক। তুমি এই নেটওয়ার্কটা কাজে লাগাতে পারো। নিচে লেখা আছে, ওটাকে আমি বাংলা করে বলছি। ওকে, ইনফরমেশন ইন মাই DHCP ডাটাবেস। সার্ভার বলছে তোমার এই যে ইনফরমেশনগুলো আমি আমার ডাটাবেজে স্টোর করে রাখলাম, এখন তুমি কি করতে পারো, মেসেজ পাসিং করতে পারো এবং এস্টাবলিশ করতে পারো, কানেকশন এস্টাবলিশ করতে পারো। তোমাদের ভিউয়ার খুব কম, আবারও বলছি একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, রোল দিয়ে বের হয়ে যাবে না। তোমাদের ভিউয়ার খুব কম, রোল দিয়ে বের হয়ে চলে যাচ্ছ, রোল দিচ্ছ আর বের হয়ে চলে যাচ্ছ। দিস ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস, খুব খারাপ অভ্যাস। নিজেকে নিজে ফাঁকি দিচ্ছ। এই নেটওয়ার্কিং এর পড়া তোমাদের এখানে পড়তে হবে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ পড়তে হবে, তার পরবর্তীতে পড়তে হবে, বিএসসি করতে গেলে বিএসসি তে পড়তে হবে। তোমরা শুধু রোল নাম্বার দিচ্ছ আর চলে যাচ্ছ। তোমাদের আগেও বলেছি রোল নাম্বার কোনো ব্যাপার না আমার কাছে, তোমরা পড়বা, পড়াশোনা করবা, এটাই হলো বেশি। ওকে, DHCP is dynamic way of giving a client computer network connection credential and a client are broadcast UDP এর ক্ষেত্রে এই DHCP টা ব্যবহৃত হয়। ইউজার ডিফাইন প্রোটোকলের ক্ষেত্রে DHCP টা ব্যবহৃত করে, TCP এর ক্ষেত্রে না। এখন আমরা আসি ডাটা এনক্যাপসুলেশন। ডাটার সাথে আইপি হেডার বা একটি হেডার যুক্ত করাকেই বলতেছি এনক্যাপসুলেশন। When a sender data travel down the stack of the layer, each layer of the OSI model encapsulate data by adding a header, sometimes a tailor. Adding a header যুক্ত করাকে বলতেছি ডাটা এনক্যাপসুলেশন। এই ডাটার সাথে হেডার যুক্ত করাকে, এই প্যাকেজিং ব্যবস্থাকে বলছি ডাটা এনক্যাপসুলেশন। ওকে, আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন লেয়ারে ডাটাই থাকছে। এই ডাটা মুভস ডাউন টু প্রেজেন্টেশন layer. Data moves down to presentation layer. It is encoded and compressed to standard format. ডাটা যখন নিচের লেয়ারে মুভ করছে, এটা এনকোডেড হচ্ছে আর কম্প্রেসড হচ্ছে টু এ স্ট্যান্ডার্ড ফরম্যাট। এই ফরম্যাটটা ইট ইজ মুভ ডাউন টু দি সেশন লেয়ার। At the session layer, session ID is attached to the data. Dataর সাথে session ID যুক্ত করছে। At the point, then data is still one whole block, data block. And this is keep in mind, encapsulation data is called
এখানে ডাটাটাকে এনক্যাপসুলেশন করা আছে। দিস নেম ইজ কল্ড প্রোটোকল ডাটা ইউনিট। যখন এখানে আসতেছে প্রোটোকল ডাটা ইউনিট হিসেবে যুক্ত হচ্ছে। প্রোটোকল ডাটা ইউনিট in the transport layer, data is then broken up into different smaller ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। আগের পড়াগুলো এইভাবে আরেকটা ভাবে দেখাচ্ছি। ট্রান্সপোর্ট লেয়ারে ওই ডাটা ব্লকে থাকছে না, বিভিন্ন স্মলার ব্লকে বা পিসে ভাগ হয়ে যাচ্ছে। জাস্ট ইমেজিন দি ডাটা রিপ্রেজেন্ট ওয়ান টু মেনি ব্লক। জাস্ট একটা কল্পনা করতে হবে, প্রত্যেকটা ডাটার সাথে বা ব্লকের সাথে একটি করে ইচ ব্লক ইজ অ্যাডেড উইথ এ হেডার। হেডার যুক্ত হচ্ছে, ট্রান্সপোর্ট হেডার, হুইচ কন্টেন্ট ডেস্টিনেশন পোর্ট, সোর্স পোর্ট, সিকোয়েন্স নাম্বার অ্যান্ড আদার ইনফরমেশন। ডেস্টিনেশন পোর্ট, সোর্স পোর্ট, সিকোয়েন্স নাম্বার অ্যান্ড আদার ইনফরমেশন। অল টুগেদার এ নিউ ডাটা প্যাকেজ is created and this new packet is called segment. সেগমেন্ট কখন বলা হয়? যখন টিসিপি ব্যবহৃত হয়, টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ব্যবহৃত হয়, তখন সেটাকে বলছি টিসিপি। টিসিপি ব্যবহৃত হয় তখন সেটাকে বলছি সেগমেন্ট। ডাটাটার সাথে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল যখন যুক্ত হচ্ছে সেখানে এই প্যাকেজিংটাকে আমরা কি বলতেছি? সেগমেন্ট। আর যখন ইউজার ডিফাইন প্রোটোকল ব্যবহৃত ইডিপি তখন সেটাকে বলছি ডাটাগ্রাম। ওকে, ইউজার ডিফাইন প্রোটোকল, এই যে ডাটাগ্রাম। সেগমেন্ট কখন? যখন টিসিপি ব্যবহৃত হচ্ছে তখন সেগমেন্ট। আর হচ্ছে ডাটাগ্রাম কখন? যখন ইডিপি ব্যবহৃত হচ্ছে তখন সেটা ডাটাগ্রাম। নেটওয়ার্ক লেয়ারে দি সেগমেন্ট ট্রাভেল ডাউন দি নেটওয়ার্ক লেয়ার অ্যান্ড আইপি হেডার ইজ এডেড। আইপি হেডার যুক্ত করা হচ্ছে। আইপি হেডারে আমরা জানি কি আছে? সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস অ্যান্ড আদার ইনফরমেশন। এই সোর্স আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস যখন ব্যবহৃত হয় তখন এইটাকে কি বলতেছি? প্যাকেট। তখন আইপি প্যাকেট ইজ ক্রিয়েটেড, এ নিউ হেডার ইজ অ্যাডেড। আইপি প্যাকেট ইজ ক্রিয়েটেড কোথায়? নেটওয়ার্ক লেয়ারে। আর এ নিউ হেডার ইজ অ্যাডেড অ্যান্ড এ টেলার অলসো অ্যাটাচ টু দি এন্ড অফ দি প্যাকেট। যখন নিউ হেডার যুক্ত হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে তখন সেটার নাম হয়ে যাচ্ছে হেডার এবং টেলার ব্যবহৃত হচ্ছে এফসিএস, ফ্রেম চেক সিকোয়েন্স ব্যবহৃত হচ্ছে, তখন এই ডাটা লিঙ্ক লেয়ারে এটার নাম হয়ে যাচ্ছে এ নিউ ডাটা protocol data unit. A new protocol data unit is called frame. Frame header contain destination MAC address, source MAC address and other information by MAC protocol. The tailor make the end of the frame and also use the error checking, FCS. এখানে দেখতে পাচ্ছ error FCS frame check sequence ব্যবহৃত হচ্ছে, frame check sequence ব্যবহৃত হচ্ছে। এবং লাস্টে ফিজিক্যাল লেয়ারে কিভাবে কি হয়? ফিজিক্যাল লেয়ারে বিট হিসেবে ডাটাটা পাস হয়। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইজ প্রিপেয়ার্ড দোজ সিগন্যাল সেন্ড দিস আউট অফ দি ট্রান্সমিশন মিডিয়াম। ডাটা এনক্যাপসুলেশন আমরা দেখতেছি আপার লেয়ার ডাটা, টিসিপি হেডার, আইপি হেডার, টিসিপি হেডার, ম্যাক হেডার, এলএলসি হেডার, আইপি হেডার। ওকে, আর এটা জাস্ট লাস্টের বিটটা 1 আর 0-তে কনভার্ট করে ডাটাটা কি করছে? সেন্ড টু কেবলে সেন্ড করে দিচ্ছে। একটু দেখো ওএসআই রেফারেন্স মডেলের সাথে টিসিপি আইপি মডেল। টিসিপি আইপি মডেলের 4টা লেয়ার: অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার আর নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। এই অ্যাপ্লিকেশন লেয়ারের যে ডাটাটা সেম এই ওএসআই রেফারেন্স মডেলের 3টা ডাটার সাথে অনুরূপ। অ্যাপ্লিকেশন লেয়ারে কি করে? টু অ্যালো অ্যাক্সেস টু ডাটা network resources. Transport layer to provide reliable process manage delivery and error delivery, message delivery, error delivery. Internet layer we কাজ করে to move packet from source to destination to provide internet working. Responsible network interface layer কি করে? Responsible for the transmission for the between two devices on the same
সেম নেটওয়ার্কের মধ্যে সেম নেটওয়ার্কের মধ্যে ডাটা ট্রান্সমিট করার দায়িত্ব নেয়, রেসপন্সিবল। অ্যাপ্লিকেশন লেয়ারে যে প্রোটোকলগুলো কাজ করে, এটা আসলে কি টিসিপি আইপি মডেলের লেয়ার চারটা: অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে যে প্রোটোকলগুলো ব্যবহৃত হয় এফটিপি, টেলনেট, এসএমটিপি। আর ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি, ইউডিপি, ইন্টারনেট লেয়ারে আইপি, আর নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে ইথারনেট ব্যবহৃত হয়। টোকেন রিং এগুলোর নাম অবশ্যই আগে পূর্ববর্তী ক্লাসে তোমরা পড়ে এসছো। ওকে, এটা কি মডেল? টিসিপি আইপি মডেল। দেখিনি ওএসআই মডেল, আর এটা হচ্ছে টিসিপি আইপি মডেল। এতক্ষণ আমরা এই কিছুক্ষণ আগে কি করলাম? এই টিসিপি আইপি মডেল, টিসিপি আইপি মডেলের কাজগুলো দেখলাম, এবং টিসিপি আইপি মডেলে যে প্রোটোকলগুলো ব্যবহৃত হয় সেই প্রোটোকলগুলো দেখলাম। এখন ওই লাস্টের লেয়ারে কি কি হয়? কেবলিং দি ল্যান, স্টেট থ্রো, ক্রসওভার, রোল ওভার, স্টেট থ্রো, ক্রসওভার, রোল ওভার, স্টেট থ্রো, ক্রসওভার, রোল ওভার। ইউটিপি কেবল, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল লোকালি ব্যবহৃত হয় ফর লোকাল ল্যানে কি কতটুকু ডাটা পাস করে? 10 Mbps আর থেকে 100 Mbps। মোস্ট কমন মিডিয়াম এটা টুইস্টেড পেয়ার কেবলটা টেলিফোন নেটওয়ার্কে ব্যবহৃত হয় এবং ল্যানে ব্যবহৃত হয়ে থাকে। টুইস্টেড পেয়ার কেবলটা চিপ, সহজে কাজ করা হয়, লো ডাটা রেট অ্যান্ড শর্ট রেঞ্জ। টুইস্টেড পেয়ার কেবলের ক্যাটাগরি আছে কতগুলো? ক্যাট 5, ক্যাট 6 নাম শুনেছি আমরা, অবশ্যই নাম শুনেছি। ক্যাট 5, ক্যাট 6, ক্যাট 5, ক্যাট 6, ক্যাট 5, ক্যাট 6। ক্যাট 5 আমরা ইথারনেটে টোকেনিং এ ব্যবহৃত হয়ে থাকে। ক্যাট 6 হচ্ছে গেগা বা বিট ইথারনেট, 10G ইথারনেট। এটা হচ্ছে 55 মিটারের মধ্যে থাকলে এটা আমরা ক্যাট 6 ব্যবহার করে থাকি। 55 মিটারের মধ্যে ক্যাট 6 আমরা ব্যবহার করে থাকি। ওকে, 100 মিটারের মধ্যে এখানে দেখতে পাচ্ছি ক্যাট 7। আমরা সাধারণত সচরাচর যে কেবলগুলো পাওয়া যায় সেটা ক্যাট 6 আর ক্যাট 5, ক্যাট 6 ও ক্যাট 5। এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে ক্যাট 6, ক্যাট 5। ওকে, আর ম্যাক্সিমাম লেন্থ আমরা কি বলতে পারি? এখানে 100 মিটার এখানে দেওয়া আছে, তোমরা এগুলো প্লিজ একটু পড়ে নিবা, দেখে নিবা। RJ45 কানেক্টর, তোমরা একটু থাকো, ভিউয়ার খুব কম দেখছি। আমাদের ক্লাসটা অনেকক্ষণ আজকে চলবে, ক্লাসগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। তোমরা একটু ভিউয়ার বাড়াও, ক্লাসে একটু অ্যাটেন্ড থাকো। সপ্তম পর্ব কম্পিউটার টেকনোলজি, অনলি ফর 7 সেমিস্টার কম্পিউটার টেকনোলজি। অ্যাটাচ RJ45 কানেক্টর। বুঝি টুইস্টেড পেয়ার কেবলটা যখন আমাদের পিসিতে বা অন্য কিছুতে লাগাবো তখন কিভাবে লাগাই? সুইচ বা রাউটারে যেখানে লাগাই কিভাবে লাগাবো? টুইস্টেড পেয়ার কেবলটা আমরা এই RJ45 কানেক্টরের সাহায্যে কানেক্ট করব। RJ45 কানেক্টরের সাহায্যে, কানেক্টর লাগবে অবশ্যই, RJ45 কানেক্টরের সাহায্যে আমরা কানেক্ট করব। ওকে, লেটস গো। এখন আমরা দেখতে পাচ্ছি স্টেট কেবলিং। RJ45 কানেক্টরের মধ্যে এই যে বিভিন্ন রঙের এটা দেখতেছি, এইগুলোকে স্টেট কেবলিং, রং সাজানোটাকে আমরা বলছি স্টেট কেবলিং আর ক্রস কেবলিং। স্টেট কেবলিং RJ45 কানেক্টরে কয়টা তার আছে? 8টা। কয় রঙের তার আছে? 8টা, 4 জোড়া। RJ45 কানেক্টরে কয় জোড়া তার আছে? 4 জোড়া, 4 জোড়াতে 8টা। ওকে, স্টেট কেবলিং RJ45 একটি টুইস্টেড পেয়ার কেবলে যখন দুই পাশে আমরা RJ45 কানেক্টর দিব, এই পাশে যে রঙের তারগুলো দিব, এই পাশে একই রঙেরই তারগুলো
কানেক্টরের মধ্যে যাব। এটি পিসি টু হাব, ওকে, পিসি টু হাব। ডিফারেন্ট ডিভাইসের মধ্যে স্টেট কানেকশন, সেম ডিভাইসের মধ্যে ক্রস কানেকশন, ডিফারেন্ট ডিভাইসের মধ্যে স্টেট কানেকশন এবং সেম ডিভাইসের মধ্যে ক্রস কানেকশন। তোমরা একটু ক্লাস করো প্লিজ, তোমরা ক্লাসে অ্যাটেন্ড থাকো, ক্লাসে অ্যাটেন্ড থাকো। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইয়ার্স। RJ45 কানেক্টরে 4 জোড়া তার থাকে, ওকে, এবং ডিফারেন্ট ডিভাইসের মধ্যে যে কানেকশনটা হয় সেটাকে বলছি স্টেট থ্রো কেবলিং বা স্টেট থ্রো কানেকশন। সেম ডিভাইসের মধ্যে পিসি টু পিসি, তখন সেই কানেকশনটাকে আমরা কি বলছি? ক্রস ওভার কানেকশন। ক্রস ওভার কানেকশনে স্টেট থ্রো কানেকশনে এই পাশে যে কানেকশনগুলো যে RJ45 কানেক্টরে যে অর্ডারে ছিল 1 2 3 4, এই তারগুলো ঠিক একই অর্ডারেই সাজানো আছে পিসি টু হাব ডিফারেন্ট ডিভাইসের মধ্যে। যখন আমরা সেম ডিভাইসের মধ্যে কানেকশন দিব অর্থাৎ পিসি টু পিসি, তখন এই RJ45 কানেক্টরের এই যে সিকোয়েন্স নাম্বারটা 1 থেকে 8 পর্যন্ত, এই RJ45 কানেকশনের পিসি আরেক পিসির যে RJ45 কানেকশনের 1 থেকে 8 পর্যন্ত সিকোয়েন্স নাম্বারটা একই নাই। এটার 1, বাঁ দিকের পিসির 1 নাম্বারটা গেছে ডান দিকের RJ45 কানেক্টরের 3 নাম্বার পিনে, বাঁ দিকের 2 নাম্বার RJ45 কানেক্টরের 2 নাম্বার কালারটা তারটা গেছে ডান দিকের RJ45 কানেক্টরের 6 নাম্বারে। প্রথমটা গেছে বাঁ দিকের প্রথম 1 নাম্বারটা গেছে ডান দিকের 3 নাম্বারে, বাঁ দিকের 2 নাম্বারটা গেছে ডান দিকের 6 নাম্বারে, ওকে। আমরা পরবর্তীতে কালারগুলো দেখছি। বাঁ দিকের 3 নাম্বারটা গেছে ডান দিকের 1 নাম্বারে, বাঁ দিকের 6 নাম্বার RJ45 কানেক্টরের যে তারটা সেটা গেছে ডান দিকে RJ45 কানেক্টরের 2 নাম্বারে, ওকে। আমরা পরবর্তীতে কালারগুলো দেখি। 1 নাম্বার হচ্ছে গ্রিন, হোয়াইট গ্রিন গ্রিন, হোয়াইট অরেঞ্জ ব্লু, হোয়াইট ব্লু অরেঞ্জ, হোয়াইট ব্রাউন ব্রাউন। যখন সেম ডিভাইস হবে তখন দুই পাশে একই রঙের হবে, দুই পাশে একই রঙের হবে। এখানকার 1 থেকে 8 পর্যন্ত যে সিরিয়াল নাম্বার, এখান থেকে 1 পর্যন্ত 8 নাম্বারের সিরিয়াল নাম্বারে একই তার, একই রঙের তার যুক্ত হয়েছে। আচ্ছা, কিভাবে হচ্ছে দেখি। স্টেট থ্রো কানেকশন হবে ডিফারেন্ট ডিভাইসের মধ্যে, এই ডান দিকের আর বাঁ দিকের কালার কম্বিনেশন সেম থাকবে। ক্রস ওভারে দেখছি ডান দিকের আর বাঁ দিকের কালার কম্বিনেশন সেম নয়। 1 নাম্বারটা গেছে 3-এ এবং বাঁ দিকের 2 নাম্বারটা গেছে 6-এ, বাঁ দিকের 3 নাম্বারটা গেছে ডান দিকের 1-এ, বাঁ দিকের 6 নাম্বারটা গেছে ডান দিকের 2-এ। RJ45 কানেক্টরে দেখো, RJ45 কানেক্টর এটা অবশ্যই ক্রস ওভার, ক্রস কানেকশন। বাঁ দিকের 1 নাম্বারটা গেছে গ্রিনটা গেছে ডান দিকের 3 নাম্বারে, বাঁ দিকের 2 নাম্বার গ্রিনটা গেছে ডান দিকের 6 নাম্বারে, বাঁ দিকের 3 নাম্বার হোয়াইট অরেঞ্জটা গেছে ডান দিকের 1 নাম্বারে, বাঁ দিকের 6 নাম্বারের অরেঞ্জটা গেছে ডান দিকের 2 নাম্বারে। এটি কিসের এক্সাম্পল? ক্রস ওভার কানেকশনের এক্সাম্পল, ক্রস ওভার কানেকশনের এক্সাম্পল। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখি, এটা যদি পেয়ার হয় কিরকম ভাবে পেয়ার? হোয়াইট গ্রিন গ্রিন, হোয়াইট অরেঞ্জ ব্লু, হোয়াইট ব্লু অরেঞ্জ, হোয়াইট ব্রাউন ব্রাউন। এটা এক জোড়া পেয়ার 1, পেয়ার 2, পেয়ার 3 and পেয়ার 4। পেয়ার 1, পেয়ার 2, পেয়ার 3, পেয়ার 4। অড পিন নাম্বারগুলো মানে জোড় 2 4 6 8,
সলিড কালার। ইভেন পিন নাম্বারগুলো 1, 3, 5, 7 এগুলো হচ্ছে কালার হোয়াইট। 1, 3, 5, 7 এগুলো হচ্ছে কালার উইথ হোয়াইট। 1, 3, 5, 7 কালার উইথ হোয়াইট। এই যে এগুলো এগুলো কেবলিং এ লাগবে, এগুলো কেবলিং করতে হবে তোমাদের। পরবর্তীতে ট্রেনিং এ যাও, পড়াশোনা করো, যাই করো, এটা কাজে লাগবে। তোমরা একটু ভিউয়ার বাড়াও। 1, 3, 5, 7 বেজোর গুলো অড নাম্বার, কালার গুলো হোয়াইট উইথ হোয়াইট। আর ইভেন নাম্বার গুলো জোরগুলো 2, 4, 6, 8 এগুলো সলিড কালার। 2, 4 গ্রিন, 4 ব্লু, 6 অরেঞ্জ, 8 ব্রাউন। তার মানে বোঝাচ্ছে গ্রিন পেয়ার 1 নাম্বার আর 2 নাম্বার হচ্ছে ডাটা ট্রান্সমিট হয়। আর অরেঞ্জ পেয়ার এটা হচ্ছে ডাটা রিসিভ হয়। গ্রিন পেয়ার সবুজের জোড়া দিয়ে ডাটা ট্রান্সমিট হচ্ছে, আর অরেঞ্জ পেয়ার দিয়ে ডাটা রিসিভ হচ্ছে। সবুজ পেয়ার দিয়ে ডাটা ট্রান্সমিট হচ্ছে, আর অরেঞ্জ পেয়ার দিয়ে ডাটা রিসিভ হচ্ছে। একটু শুনো তোমরা, অনেক অনেক কাজে দিবে এগুলো। এটা হচ্ছে স্টেট ক্রস কানেকশনের আরেকটা পার্টি, আরেকটা অংশে। ক্রস কানেকশনের আরেকটা অংশে দেখো, প্রথমে দুটো হচ্ছে অরেঞ্জ, তারপরে গ্রিন, হোয়াইট, ব্লুর পেয়ারটা ঠিক থাকবে, আর ব্রাউনের পেয়ার ঠিক থাকবে। সবুজের জোড়া ঠিক থাকবে, আর সবুজ জোড়াগুলো ঠিক থাকবে, এবং বাদামি জোড়া, এখানে কালো দেখাচ্ছে, বাদামি জোড়াটা ঠিক থাকবে। চেঞ্জ হবে শুধুমাত্র অরেঞ্জ আর গ্রিন, অরেঞ্জ পেয়ার আর গ্রিন পেয়ার। অরেঞ্জ পেয়ার এই ক্ষেত্রে, প্রথমের ক্ষেত্রে কি ছিল আমরা দেখি। প্রথম ক্ষেত্রে অরেঞ্জ পেয়ারটা ছিল ট্রান্সমিট করছে, আর গ্রিন পেয়ার হচ্ছে ট্রান্সমিট করছে। দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে অরেঞ্জ সবুজটা হচ্ছে ডাটা ট্রান্সমিট করছে, মানে পাঠাচ্ছে। প্রথমের আর যে 45 কানেক্টর যে লাগাইছি, এই প্রথমেরটাতে কি হচ্ছে, ডাটা ট্রান্সমিট করছে কিসে, সবুজ জোড়া, আর ডাটা রিসিভ করছে হলুদ অরেঞ্জ জোড়া। দ্বিতীয় ক্ষেত্রে আরেক পাশে ক্রস কানেকশনে আরেক পাশে অরেঞ্জ জোড়াগুলো কি করছে, অরেঞ্জ পেয়ারগুলো ডাটা ট্রান্সমিট করছে, পাঠাচ্ছে, এবং সবুজ জোড়াগুলো ডাটা রিসিভ করছে, ওকে। গুড কেবলিং, ব্যাড কেবলিং। তোমাকে এখন RJ45 একটা কানেক্টর দেওয়া হলো, আর টুইস্টেড পেয়ার কেবল দেওয়া হলো, ক্যাট 5 বা ক্যাট 6। এইভাবে যে লাগালে গুড, যখন এইভাবে লাগালে এটা কি ব্যাড। তার মানে এইভাবে লাগালে কাজ করবে, এইভাবে লাগালে কাজ করবে না। নিজেরাই দেখে বলতেছো কোনটা গুড আর কোনটা ব্যাড, ওকে। স্টেট আর ক্রস ওভার কার মধ্যে হয়? স্টেট হচ্ছে সুইচ টু রাউটার, সুইচ টু পিসি, হাব টু পিসি আর সার্ভার। আর ক্রস ওভার হচ্ছে একই ধরনের, সুইচ টু সুইচ, সুইচ টু হাব, হাব টু হাব, রাউটার টু হাব, পিসি টু পিসি, রাউটার টু পিসি। ক্রস ওভার হচ্ছে সেম ডিভাইসের মধ্যে ক্রস ওভার, আর ডিফারেন্ট ডিভাইসের মধ্যে স্টেট থ্রু। পিসি টু পিসি হলে ক্রস কানেকশন, পিসি টু সুইচ হচ্ছে বা হাব হচ্ছে স্টেট কানেকশন। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এখানে হাব টু হাব ক্রস ওভার কানেকশন, হাব টু হাব ক্রস ওভার কানেকশন, হাব টু পিসি স্টেট থ্রু কানেকশন, হাব টু পিসি স্টেট থ্রু কানেকশন। এটা রাউটার টু সুইচ বা রাউটার টু হাব স্টেট থ্রু কানেকশন। এটা কি কানেকশন? রোল ওভার কানেকশন। আরেকটা আছে আমাদের রোল ওভার কানেকশন, এটা আমরা দেখে নিব, ওকে। আজকে তোমাদের এই পর্যন্ত।
তোমাদের কষ্ট করে আমার ক্লাসটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা যদি লেকচারগুলো চাও বা লেকচারগুলো পেতে চাও তাহলে আমার এই ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করবে। আমার এই ইমেল অ্যাড্রেসে তোমরা যোগাযোগ করবে, আমি তোমাদের মেল পাঠিয়ে দিব, পুরা লেকচারটা মেলে পাঠিয়ে দিব। যারা যারা আমার এই লেকচারটা নিতে আগ্রহী, সবাইকে তো দেওয়া সম্ভব নয়, তোমাদের মধ্যে যারা আগ্রহী এবং আজকের মধ্যে যারা ইমেলে আমার এই ইমেলে তোমাদের ইমেল অ্যাড্রেসগুলো করে দিবা, তাদেরকে আমি পাঠিয়ে দেব। ওকে, ঠিক আছে? শোনা যায়? শোনা যায়? এই লেকচারগুলো তোমরা চাইলে পেতে পারো, এগুলো বইয়ের বাইরে থেকে লেকচারগুলো দেয়া।